হাই, আমি প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে পাঁপড় বানিয়ে দেখাবো। আর এই পাঁপড় বানানোর রেসিপিটি খুবই সহজ, মাত্র একটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে একটা বোল নিয়েছি। এবার আমি বোলের মধ্যে দিয়ে দেব 1 বাটির একটু কম ময়দা আর হাফ বাটি জল। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ময়দাটা আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরো হাফ বাটি জল। আমি এখানে 1 বাটি জল ব্যবহার করলাম, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এইভাবেই অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কিন্তু আমি এখনো গ্যাসটাকে অন করিনি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে ব্যাটারটা আমি একটু ছেঁকে নেব। এইভাবে যদি একটু ব্যাটারটাকে ছেঁকে নেওয়া হয় তাহলে ব্যাটারের মধ্যে কোনো দানা দানা অংশ থাকবে না। এই দানা দানা অংশগুলো যেন ব্যাটারের মধ্যে না থাকে, সেই জন্য আমি ব্যাটারটাকে একটু ছেঁকে নিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটা অনবরত নাড়াচাড়া করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখুন, এটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1 বাটি জল। এবার এটাকে আমি আবারও নাড়াচাড়া করে ঘন করে নেব। পারফেক্ট পাঁপড় তৈরি করার জন্য কিন্তু এই স্টেপগুলো খেয়াল রাখতে হবে। ব্যাটারটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1 বাটি জল। এইভাবে যদি ব্যাটারের মধ্যে অল্প অল্প করে জল দেওয়া হয় তাহলে কিন্তু পাঁপড়গুলো ফেটে যাবে না। আমি এখানে আর জল ব্যবহার করব না। পাঁপড় বানানোর জন্য আমি এখানে মোট 4 বাটি জল ব্যবহার করলাম। দুটো শুকনো লঙ্কাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কিভাবে বুঝবেন মিশ্রণটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে? আমি এখানে একটা চামচকে মিশ্রণটার মধ্যে ডুবিয়ে দিলাম। দেখুন, চামচটার গায়ে মিশ্রণটা লেগে আছে, তাহলেই বুঝে নিতে হবে মিশ্রণটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে মিশ্রণটাকে অনবরত নাড়াচাড়া করে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবার আমি এখানে একটা প্লাস্টিক নিয়েছি। মিশ্রণটা থেকে অল্প করে মিশ্রণ নেব আর এইভাবে গোল করে দিয়ে দেব। আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী পাঁপড়টা বড় বা ছোট তৈরি করে নিতে পারেন। আমি এখানে পাঁপড়গুলোকে খুব বেশি বড় করে তৈরি করব না, মিডিয়াম সাইজের পাঁপড়গুলো আমি তৈরি করে নেব। এইভাবেই আমি সব পাঁপড়গুলোকে তৈরি করে নেব। সব পাঁপড়গুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি পাঁপড়গুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে নেব। সব পাঁপড়গুলোকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। দেখুন, একটা পাঁপড়ও কিন্তু ফেটে যায়নি। আমি আপনাদেরকে একটা পাঁপড় ভেজে দেখাচ্ছি।
তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি পাঁপড়টা দিয়ে দিলাম। দেখুন পাঁপড়টা কত সুন্দর ভাজা হয়ে গেল। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।